হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। আমি অলোক মহাভারত নিয়ে এসেছি আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায়। তো যেখানে শ্লোক সংখ্যা নির্ণয় হচ্ছে সেখানে তো এখানে কয়েকটা আছে। তো এখানে চারটে আমি একসঙ্গে করব। মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গ আরোহণ পর্ব, হরিবংশ আর পর্ব সংগ্রহ প্রশংসা, এই চারটে। কারণ এগুলো খুব ছোট ছোট, 1 মিনিট 2 মিনিটের হবে, তো সেই কারণে এই চারটে একসঙ্গে করছি। তো আসুন কি বলছে শ্রবণ করি। মহাপ্রাস্তানিক পর্ব শ্লোক সংখ্যা এখানে চারটে আছে। প্রথম হচ্ছে মহাপ্রাস্তানিক শ্লোক সংখ্যা, স্বর্গ আরোহণ পর্ব, হরিবংশ শ্লোক সংখ্যা আর পর্ব সংগ্রহ প্রশংসা, এই চারটে। তো আগে মহাপ্রাস্তানিক পর্ব শ্লোক সংখ্যা। তদনন্তর মহাপ্রাস্তানিক নামক সপ্তদশ পর্বের বিষয়ে লিখিত হইতেছে। এই পর্বে পুরুষশ্রেষ্ঠ পাণ্ডবগণ স্বকীয় রাজ্য পরিত্যাগপূর্বক দ্রৌপদী দেবীকে সাম্য বিব্যবহারে লইয়া মহাপ্রস্থানে প্রস্থিত হইলেন। তাহারা লোহিতান্নবের কূলে অগ্নি সন্দর্শন পাইলেন। অর্জুন মহানুভব অগ্নি কর্তৃক অদিষ্ট হইয়া তাহাকে পূজা করিয়া অত্যুৎকৃষ্ট গাণ্ডীবধনু প্রদান করিলেন। যুধিষ্ঠির ভ্রাতৃগণ ও দ্রৌপদীকে নিপতিত ও নিহত দেখিয়া তাহাদিগের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করিয়া সমস্ত মায়ামোহ পরিত্যাগপূর্বক প্রস্থান করিলেন। মহাপ্রস্থানিক্য সপ্তদশ পর্ব কথিত হইল। এই পর্বে অশেষ তত্ত্বজ্ঞ ভগবান পরাশর নন্দন 3 অধ্যায় ও 320 শ্লোক নির্ধারিত করিয়াছেন। এরপরে হচ্ছে স্বর্গ আরোহণ পর্ব। অনন্তর আশ্চর্য অলৌকিক স্বর্গপর্ব জানিবেন। এই পর্বে দয়াদ্রচিত্ত মহাপ্রাজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠির দেবলোক হইতে আগত দৈবরথে কুক্কুর ত্যাগ করিয়া আরোহণে সম্মত হইলেন না। ধর্ম স্বয়ং যুধিষ্ঠিরের ধর্মে অবিচলিত অনুরাগ বুঝিতে পারিয়া কুক্কুররূপ পরিত্যাগপূর্বক দর্শন দিলেন। পরম ধার্মিক যুধিষ্ঠির ধর্মের সহিত একরথে উপবিষ্ট হইয়া স্বর্গে গমন করিলেন। দেবদূত ছল করিয়া নরক দর্শন করাইলেন। পরম ধার্মিকাগ্রগণ্য যুধিষ্ঠির তৎস্থান স্থিত নির্দেশানুবর্তিত ভ্রাতৃগণের করুণ রসোদ্দীপক প্রদধ্বনি শ্রবণ করিলেন। ধর্ম ও দেবরাজ ইন্দ্র তাহার মনোদুঃখ নিবারণ করেন। তৎপরে ধর্মরাজ যুধিষ্ঠির সুরদীর্ঘিকায় স্নান করিয়া মানুষ কলেবার পরিত্যাগপূর্বক স্বর্গে নিজ ধর্মার্জিত স্থান পাইয়া ইন্দ্রাদি দেবগণ কর্তৃক পরম সমাদৃত হইয়া পরমানন্দে কালযাপন করিতে লাগিলেন। হে তপোধনগণ, অশেষ ধীশক্তি সম্পন্ন নানা তত্ত্বদর্শী মহর্ষি বেদব্যাস এই অষ্টদশ পর্ব রচনা এবং ইহাতে 5 অধ্যায় ও 209 শ্লোকের সংখ্যা করিয়া গিয়াছেন। এরপরে হচ্ছে হরিবংশ শ্লোক সংখ্যা। এইরূপে অষ্টদশ পর্ব সবিস্তারে উক্ত হইল। ইহার পর হরিবংশ ও ভবিষ্য পর্ব কথিত আছে। মহর্ষি হরিবংশে 12 সহস্র শ্লোক সংখ্যা করিয়াছেন। মহাভারতের পর্ব সংগ্রহ নির্দিষ্ট হইল। এটা এই পর্যন্তই। এরপরে পর্ব সংগ্রহ প্রশংসা। আসুন কি বলছে। যুদ্ধ করিবার নিমিত্ত অষ্টদশ অক্ষয়িনী সেনা আসিয়াছিল। সেই ঘোর সংগ্রাম অষ্টাদশ দিবস ব্যাপিয়া হয়। হে দ্বিজ, অঙ্গ ঔপনিষদের সহিত 4 বেদ উত্তম রূপে অধ্যয়ন করিয়াছেন, কিন্তু মহাভারতাখ্যান জানেন না। তাহাকে বিচক্ষণ বলিতে পারা যায় না। অপরিমিত ধীশক্তিমান বেদব্যাস এই ভারতকে অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, কামশাস্ত্র স্বরূপ বলিয়া বর্ণনা করিয়াছেন। যেমন পরম সুমধুর পুংস্ক
পুংস্ককিলের কলরব শ্রবণ করিয়া কর্কশ কাকধ্বনি শ্রবণ করিতে ইচ্ছা হয় না, সেইরূপ এই আখ্যান শ্রবণ করিলে অন্যান্য শাস্ত্র শ্রবণে রুচি থাকে না। যেমন পঞ্চভূত হইতে ত্রিবিধ লোকের উৎপত্তি হয়, সেইরূপ এই সর্বোৎকৃষ্ট ইতিহাস হইতে কবিগণের বুদ্ধি উৎপন্ন হয়। হে বিপ্রোত্তমগণ, যেমন জরায়ুদি চতুর্বিধ শরীরই আন্তরিক্ষের অন্তর্গত, সেইরূপ যাবতীয় পুরাণ এই আখ্যানের অন্তর্ভুক্ত। যেমন বিচিত্রা মানসিক ক্রিয়া সমস্ত ইন্দ্রিয়গণের আশ্রয়, সেইরূপ এই ইতিহাস যাবতীয় দানাধ্যানাদি ক্রিয়া ও সমদমাদি গুণের আশ্রয়। যেমন আহার বিনা শরীর ধারণ উপায়ান্তর নাই, সেইরূপ এই সুললিত ইতিহাস অন্তর্গত কথা ব্যতিরেকে ভূমণ্ডলে অন্য কথা নাই। যেমন সমুন্নতি প্রেপশু ভৃত্যগণ সদ্বংশ প্রভুর আরাধনা করে, সেইরূপ কবি বরাগ্রগণ্যগণ এই বিচিত্র ইতিহাসের উপাসনা করিয়া থাকেন। যেমন অন্যান্য আশ্রম অপেক্ষা গৃহস্থ আশ্রম উৎকৃষ্ট, সেইরূপ এই কাব্য অন্যান্য কবিকৃত কাব্য অপেক্ষা শ্রেষ্ঠ। হে মহর্ষিগণ, তোমাদিগের ধর্মে মতি হোক, কারণ লোকান্তর্গত জনের ধর্মই অদ্বিতীয় বন্ধু। অর্থ ও স্ত্রী সাতিশয়ানুরাগপূর্বক সেবিত হইলেও কখনো স্থির ও আত্মীয় হয় না। যে ব্যক্তি কৃষ্ণ দ্বৈপায়নের ওষ্ঠ বিনির্গত অপ্রেমেয় পরম পবিত্র পাপনাশক মঙ্গল বিধায়ক পাঠ্যমান ভারত শ্রবণ করে, তাহার পুষ্কর জলে স্নান করিবার প্রয়োজন কি? ব্রাহ্মণ দিবাভাগ্যে নিরঙ্কুশ ইন্দ্রিয়গণ প্রভাবে যে পাপরাশি সঞ্চয় করেন, সন্ধ্যাকালে মহাভারত পাঠ দ্বারা সেই সকল পাপপুঞ্জ হইতে মুক্ত হয়েন। আর নিশাকালে কর্ম মন ও বাক্য দ্বারা যে সকল পাপ সঞ্চয় করেন, প্রাতকালে মহাভারত পাঠ করিয়া সেই সমস্ত পাপ হইতে মুক্ত হয়েন। যে ব্যক্তি বেদজ্ঞ ও বহুশ্রুত ব্রাহ্মণকে কনকমণ্ডিত শত গো দান করে, আর যে ব্যক্তি পরম পবিত্র ভারত কথা প্রত্যহ শ্রবণ করেন, সেই দুইজনের তুল্য ফল লাভ হয়, মানে একই ফল লাভ হয়। যেমন অর্ণবপোতাদি দ্বারা সবিস্তীর্ণ অগাধ জলাদি অনায়াসে পার হওয়া যায়, সেইরূপ অগ্রে পর্ব সংগ্রহ শ্রবণ দ্বারা অত্যুৎকৃষ্ট মহত্ত্বযুক্ত উপাখ্যান সুখবোধ্য হয় জানিবেন। পর্ব সংগ্রহ অধ্যায় সমাপ্ত। এটা এ পর্যন্তই। এরপরে তৃতীয় অধ্যায় শুরু হবে, পৌষ্য পর্ব, অর্থাৎ জন্মেঞ্জয়ের সাপ, এখানতে এরপরে শুরু হবে। তো এটা এই পর্যন্তই রাখছি। সবাই চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ।